ভর্তুকি থেকে বেরিয়ে আসতে আবারও 43 খাতের নগদ সহায়তা কমালো সরকার, যা কার্যকর হয়েছে 1 জুলাই থেকে। খাত ভেদে নগদ সহায়তা কমবে সর্বোচ্চ 50% পয়েন্ট। রপ্তানিকারকরা বলছেন, ব্যবসার পরিচালন খরচ বেড়ে যাওয়ায় এই সময় প্রণোদনা কমলে প্রতিযোগিতা, সক্ষমতা এবং রপ্তানিতে পিছিয়ে পড়বে তারা। বাবু কামরুজ্জামানের প্রতিবেদন। দীর্ঘদিন ধরেই শিল্পোদ্যোক্তারা রপ্তানির বিপরীতে নগদ সহায়তা ও প্রণোদনা পেয়ে আসছেন। 2026 সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশের কাতারে যাবে বাংলাদেশ। বিশ্ব বাণিজ্য সংস্থার বিধান মেনে এলডিসি থেকে উত্তরণের পর কোনো ধরনের রপ্তানি প্রণোদনা বা নগদ সহায়তা দেয়া যাবে না। তাই এমন ভর্তুকি থেকে বেরিয়ে নিজেদের সক্ষমতা বাড়াতে একটু একটু করে নগদ সহায়তার পরিমাণ কমাচ্ছে সরকার। নগদ সহায়তার সবচেয়ে বড় সুবিধাভোগী তৈরি পোশাক ও বস্ত্র খাত। এতদিন দেশি সুতা ব্যবহার করে উৎপাদিত পোশাক নতুন বাজারে রপ্তানি করলে একটি কারখানা সর্বোচ্চ 9.1% নগদ সহায়তা পেত, যা এখন কমে 5.9% দাঁড়াবে। রপ্তানিকারকরা বলছেন, এর ফলে দেশীয় কারখানাগুলোর প্রতিযোগিতা সক্ষমতা কমে আসবে। এমনিতেই আমাদের ইন্ডাস্ট্রি বর্তমানে প্রচন্ড চাপে রয়েছে, কারণ আমার বিদ্যুতের দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে, শ্রমিকের মজুরি বেড়েছে, ব্যাংকের ইন্টারেস্ট বেড়েছে। এরপরে নানা রকমের সংকটের মধ্যে বর্তমানে আমাদের রপ্তানিটা ডিক্লাইনিং। এরকম একটা পরিস্থিতিতে যখন ইনসেন্টিভ থাকবে না, তখন আর আমাদের এই ইন্ডাস্ট্রিটা আস্তে আস্তে মুখ থুবড়ে পড়বে। পার্শ্ববর্তী দেশ বা অন্যান্য দেশে কিন্তু ইনসেন্টিভ তারা বলে না, কিন্তু অন্যান্য সহায়তার নামে তারা কিন্তু অনেক এখানে তাদের সহযোগিতা করে থাকে। কিন্তু আমাদের এই খাতে যেটা 3% 4% করা হয়েছে, এর ফলে কিন্তু আমরা এখন কম্পিটিটিভনেসটা হারাবো। পোশাকের মতো একইভাবে হালকা প্রকৌশল পণ্য রপ্তানিতে নগদ সহায়তা 12 থেকে 10%, ওষুধের কাঁচামালে 10% থেকে কমিয়ে 5%, বাইসাইকেল রপ্তানিতে 3.5% থেকে কমিয়ে 3% এবং আসবাব পণ্য রপ্তানিতে নগদ সহায়তা 10 থেকে 8% করা হয়েছে। এছাড়া প্রক্রিয়াজাত কৃষি পণ্য, আসবাব, প্লাস্টিক পণ্য, চা, ওষুধ সহ মোট 43 ধরনের পণ্য রপ্তানিতেও নগদ সহায়তা কমবে। অনেকে বলছেন যে ব্যক্তি খাতে যে এটা তুলে দিলে প্রতিযোগিতা হারাবে, কিন্তু যাদেরকে এতদিন থেকে দেওয়া হলো সহায়তা, তাদের তো ইতিমধ্যেই সক্ষমতা অর্জন করার কথা। আর প্রস্তুতিটা যদি এখন একটু একটু করে না নেওয়া হয়, তাহলে হঠাৎ করে 2026-এর শেষে যে যদি তুলে নেওয়া হয়, তখন তো আরেকটা ধাক্কা খাবে। সদ্য বিদায়ী 2023-24 অর্থ বছরের প্রথম 11 মাসে $5,154 কোটি পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। প্রবৃদ্ধি হয়েছে মাত্র 2%। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা।